পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার পর এবার আমরা চলে এসেছি সমুদ্রের সৌন্দর্যকে এনজয় করার জন্য। সো হে এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম আপনাদের সাথে আমাদের এবারের ট্যুরের নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে মিরিঞ্জা ভ্যালি থেকে কক্সবাজার আসলাম এবং কক্সবাজারে এসে আমরা প্রথম দিনে কি করলাম, কিভাবে আপনারা খুব বাজেটের মধ্যে একটা 5 স্টার মানের হোটেলে থাকতে পারবেন, সেই সব যাবতীয় ডিটেল আপনাদেরকে শেয়ার করব। সো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আমরা লামা মিরিঞ্জা ভ্যালি থেকে রওনা করেছিলাম সকাল 9টার দিকে। আমরা চকরিয়া বাজারে এসে 10:30টার দিকে একটা বাসে করে, লোকাল বাসে করে চলে আসি কক্সবাজার শহরে। আমাদের সেখান থেকে জনপ্রতি ভাড়া পড়েছিল 80 টাকা করে। আপনারা কিন্তু চাইলে একটা সিএনজি রিজার্ভ করেও আসতে পারেন, সেটা একদমই আপনাদের উপর ডিপেন্ড করবে। যেহেতু বাসে খুব ভালো একটা জার্নি হয়ে যায়, সো সিএনজি রিজার্ভটা আসলে আমরা প্রয়োজন মনে করিনি। আমরা কক্সবাজার শহরে নেমে তারপর সেখান থেকে একটা সিএনজি রিজার্ভ করে চলে আসি ইনানির দিকে। আমাদের এবারের ট্যুরটা মেইনলি একটা রিল্যাক্স ট্যুরের প্ল্যান ছিল, যে কারণে আমরা একটু ইনানির সাইডটা বেছে নিই। এখানে আমরা 2 দিন থাকবো, তারপর আমরা চলে যাব কক্সবাজার শহরে, একদিন ওখানে স্টে করব। সো আজকে আমরা কোথায় উঠেছি এবং কিভাবে আমি বুকিং করেছি সেই ডিটেলটা আপনাদেরকে বলবো। আমরা ইনানিতে সিএনজি নিয়ে চলে এসেছি এবং সিএনজি ভাড়া আমাদের পড়েছিল রিজার্ভে 500 টাকা। আপনাদের কাছে কিন্তু অনেক ভাড়া চাইবে, আপনারা অবশ্যই বার্গেনিং করবেন, তাছাড়া কিন্তু আপনাদের কাছে প্রায় 700-800 টাকা তারা চেয়ে বসবে। আমরা 500 টাকা দিয়ে সিএনজি রিজার্ভ করে চলে এসেছি ডেরা রিসোর্টে। আমরা আজকে থাকবো ডেরা রিসোর্টে এবং আমি রিসোর্টটা কিভাবে বুকিং করেছিলাম সেটা আপনাদেরকে একটু বলে দিই। আমি এবারের আমার ফুল ট্যুরটাই প্ল্যান করেছি গোজায়ানের মাধ্যমে এবং অনেস্টলি বলবো, বিলিভ করেন আর না করেন, আমি গোজায়ানের ফ্যান হয়ে গিয়েছি। এটা কিন্তু অনেস্টলি বলছি, কোনো ধরনের পেইড রিভিউ না, একদম অনেস্ট একটা রিভিউ। গোজায়ানের মাধ্যমে রুম বুকিং করে আমি হিউজ পরিমাণের ডিসকাউন্ট পেয়েছি, যে কারণে আমি গোজায়ানের ফ্যান হয়ে গেছি। এরপর থেকে তো আমি যত ট্যুর প্ল্যান করব আমি গোজায়ানের মাধ্যমে প্ল্যান করার চেষ্টা করব। এবং তাদের এত হিউজ পরিমাণের অফার্স রয়েছে, ডিসকাউন্ট রয়েছে, যেটা আসলে আনবিলিভেবল। আমি আমার প্রত্যেকটা রিসোর্ট গোজায়ানের মাধ্যমে বিকাশ পেমেন্টে আমি বুকিং করেছিলাম এবং আমি অলমোস্ট 11% মতো ডিসকাউন্ট পেয়েছি। আর আপনারা যদি ক্রেডিট কার্ড দিয়ে বুকিং কনফার্ম করতে পারেন তাহলে তো আপনারা আরও বেশি ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর যেহেতু অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই 3 মাস সাধারণত কক্সবাজারে একটা সিজন চলে, রাশটা অনেক বেশি থাকে, যে কারণে এই টাইমগুলোতে আপনারা কক্সবাজারে আসলে অবশ্যই চেষ্টা করবেন আগে থেকে রুম বুকিং করে আসার। একটা ভালো রিসোর্টে থাকতে হলে অবশ্যই আগে থেকে রুম বুকিং করে আসলে আপনাদের হ্যাসেলটা কম হবে। সো এই যে আমরা চলে এসেছি ডেরা রিসোর্টে এবং আসার পর এখানে কিছু ফর্মালিটিস ছিল, সেগুলো আমার হাজব্যান্ড পূরণ করে নিচ্ছিল। আর আমাকে এই যে মজার একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছে, ওদের পাপায়া জুসটা ওরা ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে দেয় এবং অনেস্টলি বিলিভ মি, ওদের জুসটা এত বেশি মজা, আমার তো খুবই ভালো লেগেছে। এত ফ্রেশ আর এত রিফ্রেশিং ছিল, আমি জাস্ট বলে বোঝাতে পারবো না, আমার এত মজা লেগেছে। আমাদের চেক ইন টাইম ছিল দুপুর 2টায়, কিন্তু আমরা একটু আর্লি চলে আসি এবং আমাদের যে ফর্মালিটিসগুলো ছিল সেগুলো আমরা রিসেপশনে গিয়ে ফুলফিল করে নিই। এরপর ওদের রুমটা যেহেতু অ্যাভেলেবেল ছিল, ওরা আমাদেরকে রুমে নিয়ে যায়। আর এই যে আমরা রিসেপশন থেকে বের হয়ে এবার যাচ্ছি আমাদের রুমের দিকে, এবং রিসেপশন থেকে যে বিল্ডিংয়ে আমাদের রুম সে পর্যন্ত যেতে এখানে দেখতেই পাচ্ছেন অনেক গ্রিন একটা সুন্দর এনভায়রনমেন্ট রয়েছে, সুন্দর একটা পরিবেশ। এবং এখানে রয়েছে অনেকগুলো কটেজ, ওদের রিসোর্টের কটেজগুলো সামনের সাইডে। এর পেছনে হচ্ছে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংয়ে ওদের হোটেলের রুমগুলো। এবং এখান থেকে যেতে যে একটা ভিউ, সেটা আসলে অনেক বেশি সুন্দর। আর বরাবরের মতোই গ্রিনারি তো আমার অনেক বেশি পছন্দ, তাই আমার খুব মনে ধরেছে ওদের রিসোর্টটা। আর ওদের এখানে ঢোকার পর আমাদেরকে যে একটা সুন্দর ওয়ার্ম ওয়েলকাম করা হয়েছে, ওইটা আমার কাছে খুব ভালো লেগেছে। ওদের সার্ভিস খুবই সুন্দর, খুবই ভালো। সো এখন আমরা চলে এসেছি আমাদের রুমটা যে বিল্ডিংয়ে তার নিচে। সো চলুন এবার আপনাদের সাথে আমাদের রুমটা শেয়ার করি এবং রুম থেকে আমাদের ভিউটা কেমন সেটা শেয়ার করি। আমাদের রুমটা ছিল 3rd ফ্লোরে অ্যান্ড এই যে ফাইনালি আমরা আমাদের রুমে চলে এসেছি। সো চলুন এবার আপনাদেরকে ছোট্ট করে একটা রুম ট্যুর শেয়ার করে দিই।
আমাদের রুমে ঢুকতেই হাতের বাম পাশে এখানে একটা ডাবল বেড ছিল সুন্দর, আর বেডের সামনে একটা বসার সোফা ছিল। আর এই তো আমি, আর এখানে একটা মিরর ছিল, এপাশে একটা টিভি, এখানে চা কফি বানানোর জন্য সব কিছু ছিল, কফির কাপ থেকে শুরু করে যাবতীয় সব কিছু ছিল, 2টা পানির বোতল, গ্লাস, টিস্যু। আর এই তো এখানে ওদের রেস্টুরেন্টের মেনুটা ছিল, ওদের আরও কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস ছিল। এখানে একটা ফ্রিজ ছিল, ফ্রিজটা যদিও খালি ছিল। তো যাই হোক, এখানে আপনার ব্যাগেজ রাখার জন্য একটা স্পেস ছিল। আর এই হচ্ছে এন্টায়ার রুমটা। আমাদের রুমের সাথে কোনো বারান্দা নেই। আমাদের বেডের পাশে এখানে একটা ইন্টারকম ছিল, একটা টেবিল ল্যাম্প ছিল, একটা টেবিল ছিল, ওই পাশেও একটা টেবিল ল্যাম্প আর একটা টেবিল ছিল। আর এই সাইডটা পুরোটা একটা উইন্ডো ছিল অ্যাকচুয়ালি। আর এই পাশে একটা আলমারি রয়েছে, আলমারিতে আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয় যাবতীয় জিনিসপত্র রাখতে পারেন। খুব ছোট্ট একটা আলমারি ছিল, আর এপাশে কিছু হ্যাঙ্গার ছিল, আর একটা ছোট লকার ছিল। আমি লকারটা চেক করে দেখিনি ভালো আছে কিনা, একটা জায়নামাজ ছিল। আর আমি, আর এই তো আমার হাজব্যান্ড। হ্যালো। তো এবার চলুন আপনাদেরকে আমাদের রুম থেকে ভিউটা দেখাই। আমাদের রুম থেকে যে সুন্দর একটা সি ভিউ ছিল, সেটা অসাধারণ ছিল। ও মাই গড, মহান আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকে এত বেশি সুন্দর করেছে। আসলে আমি বারবার এই কথাটা রিপিট করি, কারণ আমাদের পৃথিবীটা এত সুন্দর, এত সুন্দর, আমরা এভাবে না ঘুরলে হয়তো জানতামই না। আর আমাদের রুম থেকে সুন্দর সমুদ্র দেখা যায়। আর এই পাশের রুমগুলো সব ব্যালকনিওয়ালা ছিল, আমাদের এই রুমটা ব্যালকনি ছাড়া ছিল। আর আমাদের রিসোর্টের ঠিক পাশে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা ছিল বে ওয়াচের বিল্ডিং। সো চলুন এবার আপনাদেরকে ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। রুমের গেটের ঠিক বাম পাশেই রয়েছে ওয়াশরুমটা বেশ বড় ছিল এবং খুব সুন্দর গুছানো ছিল। ঢুকতেই এখানে রয়েছে একটা বেসিন, এবং এখানে টয়লেট্রিজ যে জিনিসগুলো ছিল, আর একটা হেয়ার ড্রায়ার ছিল, এটা খুব ভালো একটা জিনিস ছিল। আর এই পাশেই হচ্ছে কমোড, আর এই তো এখানে টাওয়েল আর যাবতীয় প্রয়োজনীয় জিনিসগুলো। সো আমরা রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট করে ফ্রেশ হয়ে এরপর বেরিয়ে পড়ি লাঞ্চের জন্য। আমাদের খুব বেশি ক্ষুধা পেয়েছিল, কারণ সকালের নাস্তাটা আমাদের একদমই মন মতো হয়নি। আমাদের রিসোর্টের সামনে থেকে একটা সিএনজি করে আমরা চলে গিয়েছিলাম পালঙ্কিতে। পালঙ্কির কথা আমরা কম বেশি সবাই জানি, আর কক্সবাজারে আসলে পালঙ্কিতে না খেলে আসলে এটা একদম বড় একটা মিস হয়ে যাবে। তাই আমরাও চলে এলাম রিভিউ দেখে পালঙ্কিতে লাঞ্চ করার জন্য। আমরা এখানে আমাদের দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিব, এবং এখানকার ফুডের ডিটেল বা ফুড রিভিউ আপনাদের সাথে আমি আলাদা আরেকটা ভিডিও আকারে শেয়ার করব। আমি এই ভিডিওতে ওইটা অ্যাড করতে চাচ্ছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমরা কি খেয়েছি এবং কয় বেলা খেয়েছি, ফুডের রিভিউটা আমি আপনাদেরকে আলাদা একটা ভিডিও আকারে জানিয়ে দিব। খাওয়া দাওয়া শেষ করে বাইরে বেরিয়ে আমরা একটা মজার জিনিস পেয়ে যাই। দেখতে পাচ্ছেন এই ফলটা ফেসবুক, টিকটক, ইউটিউব সব জায়গায় খুব ভাইরাল এখন। এটাকে মেবি কাউ ফল বলে। এটা দেখে আমরা একটা ট্রাই করলাম। আমার হাজব্যান্ডকে আমি বলেছিলাম আগে একটা নিয়ে ট্রাই করে দেখি, যদি ভালো লাগে আবার খাবো, কিন্তু অনেক টক ছিল, আমি খেতে পারিনি। আমার হাজব্যান্ডের খুব পছন্দ হয়েছে, সে একটা ট্রাই করেছে। আর দেখতে পাচ্ছেন আমার মাথায় আমি সুন্দর একটা ফুল পরেছি। এইটা পালঙ্কির গেটেই একটা মেয়ে বিক্রি করছিল। ওকে দাম জিজ্ঞেস করেছিলাম, ও বলেছিল খুশি হয়ে যা দেন। কথাটা শুনে খুবই ভালো লেগেছে। ওর থেকে আমি একটা ফুল পারচেস করে নিই। চিন্তা করলাম বিকেলবেলা যখন ঘুরতে বেরোবো এটা পরে কিছু ছবি তুলবো, ভালো লাগবে। আর এখান থেকে ইনানি বিচের জেটিঘাট দেখা যাচ্ছে, এটা দেখে খুব দুঃখ লাগছিল। এবছর আমাদের এইটাতে করেই সেন্ট মার্টিন যাওয়ার প্ল্যান ছিল, কথা ছিল, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে জেটিঘাটটা ভেঙে যাওয়ার কারণে আমরা যেতে পারিনি। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে রুমে আসার পর অন্যরকম একটা শান্তি লাগছিল। এখান থেকে যে সুন্দর একটা ভিউ ছিল, এটা আসলে ডেসক্রাইব করার মতো না। এবং এই সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা তখন ঘুমিয়ে পড়ি। আমরা যেহেতু অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেছিলাম, তাই আমরা অনেক ক্লান্ত ছিলাম, এবং এই ক্লান্তি ভরা দুপুরটাকে কাটানোর জন্য যখন ঘুম থেকে উঠতে আমাদের অনেক লেট হয়ে যায়, এবং আমরা রেডি হয়ে যখন বাইরের দিকে যাওয়ার প্ল্যান করি, বাইরে গিয়ে দেখি আসলে সন্ধ্যা হয়ে গিয়েছে অলমোস্ট। সো আমাদের আজকের বিকেলের প্ল্যানটা একদম মিস হয়ে যায়। আমাদের খুব মন খারাপ লাগছিল। দেখেন সূর্য অলরেডি ডুবে গিয়েছে। জানি না বাইরে গিয়ে কতদূর কি পাবো। আমরা খুব তাড়াহুড়ো করে বাইরের দিকে যাচ্ছিলাম এবং খুব মন খারাপ করছিলাম, আসলে দুজনই খুব আফসোস করছিলাম। বাইরে বের হয়ে যখন দেখলাম অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে, তখন চিন্তা করে দেখলাম আসলে এখন বিচের পাড়ে গিয়ে কোনো লাভ নেই, কারণ
অন্ধকার হয়ে এসেছে, এখন গিয়ে আমরা খুব একটা ছবিও তুলতে পারবো না। তখন আফসোস ভরা মন নিয়ে আমরা চলে আসি আমাদের রিসোর্টের সুইমিং পুলের সামনে। চিন্তা করলাম এখান থেকে একটু ভিউটা এনজয় করি, এখান থেকে যেহেতু বিচটা পুরো দেখা যায়। এবং দেখেন এই যে সন্ধ্যার আলো অলরেডি সব জায়গায় জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমরা এত লেট করে ফেলেছি, খুবই মন খারাপ লাগছিল। একটা বিকেল আমরা মিস করে ফেললাম, এরকম সুন্দর একটা বিকেল। তো কি আর করার, যেটা হয়ে গিয়েছে আসলে সেটা নিয়ে মন খারাপ করে তো আর লাভ নেই। এখান থেকে আমরা ভিউটাকে এনজয় করছিলাম এবং দেখেন বিকেল গড়িয়ে যাওয়ার পর সন্ধ্যার যে সুন্দর আলোটা, সেটা দেখতে কতটা ভালো লাগছিল। আর এই তো এইদিকে আমি মন খারাপ কাটানোর জন্য ছোট ছোট ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, কিছু ছবি তুলছিলাম। আর এই যে আমার ব্যস্ত জামাই, সে মোবাইলে কথা বলা নিয়ে অনেক ব্যস্ত। আমার মেহেদির কালারটা কত সুন্দর লাগছে দেখেন, তাই আমি একটু ঢং করে ভিডিও নিচ্ছিলাম। তো যাই হোক, এখানে অনেকটা সময় কাটানোর পর আমরা আবার রুমে চলে গিয়েছিলাম। রুমে গিয়ে আমরা ড্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নিয়ে আবার বের হই। আমার হাজব্যান্ড বলছিল চলো রাতের বেলায়, যেহেতু এখান থেকে ওয়েদারটা, ভিউটা সব কিছুই খুব সুন্দর, আমরা একটু সুইমিংয়ে নামি। কিন্তু আমার একদমই ইচ্ছে করছিল না। সো আমি এখানে বসে বসে এই ভিউটা এনজয় করছিলাম, এটা আমার কাছে খুবই ভালো লাগছিল। আর এই তো সে সুইমিং পুলে নেমে তার সময়টাকে এনজয় করছে, আর আমি তার ক্যামেরাম্যান হয়ে তাকে সুন্দর সুন্দর ভিডিও আর ছবি নিয়ে দিচ্ছিলাম। কিছুক্ষণ পর আমরা টের পেলাম এই যে সামনে বেওয়াচের যে লাউঞ্জটা রয়েছে সেখানে লাইভ মিউজিক চলছে। তো আমরা ডিসাইড করলাম কেননা এবার আমরা একটু বিচের পাড়ে গিয়ে লাইভ মিউজিক এনজয় করি এবং বিচের যে রাতের ভিউটা সেটাকে এনজয় করা যাক। দেরা রিসোর্টের ঠিক অপোজিটেই, একদম পাশেই এই বে লাউঞ্জটা সমুদ্রের গা ঘেঁষে করা হয়েছে। খুব ছিমছাম এবং খুব গুছানো সুন্দর একটা রেস্টুরেন্ট। জায়গাটা খুব নিরিবিলি, যে কারণে আপনাদের এখানে বসে খুবই ভালো লাগবে। এক পাশে ওদের লাইভ মিউজিক চলছিল, আর এক পাশে ছিল সমুদ্রের গর্জন। খুব ভালো লাগছিল এই সময়টা, আসলে খুবই খুবই ভালো লাগছিল। আপনারা এখানে বসে যদি আপনার প্রিয়জনের সাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন, আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে বিচের সামনে চেয়ারগুলো রয়েছে, আর ডান পাশে রয়েছে ওদের রেস্টুরেন্টটা। আমরা একটা ব্রুলি আর একটা ব্ল্যাক কফি অর্ডার করেছিলাম এবং আমার হাজব্যান্ড আর আমি ডেজার্ট আর কফির সাথে সাথে লাইভ মিউজিক এনজয় করছিলাম। আসলেই এই টাইমটা অনেক বেশি এক্সপেন্সিভ একটা টাইম ছিল আমাদের দুজনের জন্য। খুব সুন্দর একটা মোমেন্ট আমরা কাটিয়েছি, কাইন্ড অফ একটা কফি ডেট বলতে পারেন আপনারা। আমরা যে 2 দিন ইনানি বিচের এই সাইডটাতে ছিলাম, সেই 2 দিনের ম্যাক্সিমাম টাইমই সন্ধ্যার পর আমরা এখানেই কাটিয়েছি। আমাদের এই জায়গাটা এত বেশি পছন্দ হয়েছিল। এখানে আমাদের আরও অনেক স্পেশাল কিছু মোমেন্ট রয়েছে, সেগুলো আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। আপনারা আমাদের সাথেই থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং কমেন্ট করে কিন্তু জানাতে একদমই ভুলবেন না। আর যারা আমাদের চ্যানেলে বা আমাদের পেজে নতুন, তারা প্লিজ ফলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেস্টুরেন্টে বসে অনেকটা টাইম কাটানোর পর এবার আমরা চলে যাচ্ছি একদম সমুদ্রের কাছে। এতক্ষণ তো দূর থেকে সমুদ্রের গর্জনকে এনজয় করছিলাম, এবার একদম কাছ থেকে সমুদ্রের গর্জনকে উপভোগ করব আর সমুদ্রের পানিতে নিজেদের পা ভিজিয়ে কিছুক্ষণ হাঁটবো। এটা কিন্তু অন্যরকমের একটা ভালো লাগা। রাতের বেলায় এই টাইমটায় পানিটা অনেক কাছে চলে আসে, এই যে পাথরগুলো সব ডুবে যায়। আমরা এখানে প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট হাঁটাহাঁটি করেছি এবং এই অল্প একটু টাইমের মধ্যে আমরা দেখতে পেলাম পুরো পানিটা বেড়ে গিয়ে পাথরগুলো সব ডুবে গিয়েছে। আর এখানে সমুদ্রের যে একটা সুন্দর গর্জন আর একটা মিষ্টি বাতাস ছিল, সেটা আসলেই অসম্ভব রকমের সুন্দর। আর লাইটের আলোর কারণে এই যে এই পাশের সব কিছু দেখতেও খুব সুন্দর লাগছিল। ওদের এখানে কিন্তু রাতের ডিনারেরও ব্যবস্থা রয়েছে, আপনারা কিন্তু চাইলে ওদের এখানে ডিনারটাও করতে পারেন। আমরা যেহেতু দুপুরের লাঞ্চটা পালঙ্কিতে করেছিলাম, সেখানে আমরা ডিনারের জন্য কিছু আইটেম চুজ করে রেখে এসেছিলাম, তাই আজকে ডিনারটা আমরা এখানে করছি না। আমরা চলে গিয়েছি ডিরেক্ট পালঙ্কিতে এবং এখান থেকেই ডিনারটা সেরে আমরা চলে যাব আমাদের রুমে। আর আমরা যেহেতু লাঞ্চ টাইমের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে পালঙ্কির খাবার নিয়ে আমাদের যে ফিডব্যাক, সেটা আমরা আলাদা আরেকটা ভিডিও আকারে আপনাদেরকে শেয়ার করব, তাই এখন আর ভিডিওটা বাড়াচ্ছি না, এখান থেকেই ভিডিও নিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আর আমাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।